বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024। আজ দ্বিতীয় পর্বে আমরা 51 থেকে 60 নম্বর যে ম্যাথ আছে সেই ম্যাথের সমাধান করব। তাহলে চলো 51 নম্বর ম্যাথটা করা যাক। 51 নম্বরের ম্যাথটা কি আছে দেখো ভালো করে আগে। যদি 16a প্লাস 16b সমান 48 হয় তবে এ ও বি এর গড় কত? তাহলে কোশ্চেন দেওয়া আছে 16a প্লাস 16b সমান 48, আর এ ও বি এর গড় বার করতে বলেছে। গড় সমান কত? তাহলে তুমি কি করে করবে অঙ্কটা? তাহলে এখান থেকে আবার 16 দিয়ে আমি ভাগ করে দিই। তাহলে 16 দিয়ে টোটাল থাকে, তাহলে a প্লাস বি সমান হচ্ছে 3। এবার বলেছে গড় করতে বলেছে। গড় করতে মানে a বাই বি আর 3/2 সমান গড় করলে পাবো 1.5। তাহলে এখানে গড় পেয়ে গেলাম 1.5। গড় এ ও বি এর গড় 1.5। 1.5 তোমার এই অপশনে দেওয়া আছে। এই অপশনে দেওয়া আছে 1.5, উত্তর হয়ে গেল 51টা। 52 ম্যাথটা কি বলেছে? 12 জন শ্রমিক কোনো একটি কাজ 4 ঘন্টায় সম্পূর্ণ করে, আর 15 জন শ্রমিক কত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে। তাহলে এখানে হচ্ছে তোমার শ্রমিক আর এখানে হচ্ছে তোমার সময়। আমি আর লিখলাম না ঘন্টা, এখানে জন আর লিখলাম না। 12 জন শ্রমিক করছে তোমার 4 ঘন্টায়, 15 জন করবে। তার দুটোর মধ্যে কি সম্পর্ক? তাহলে শ্রমিক যখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে সময় কি হবে? কম লাগবে। তাহলে একটা বাড়লে অপরটা কম, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক 12 গুণিত 4 বাই হচ্ছে 15। তাহলে 4 × 48, 4 × হচ্ছে 48 বাই 15, এটা হচ্ছে ঘন্টা, সমান 48/15 ইন্টু 60। যদি গুণ করি 4 আসছে 32, 4 4 16 আর 3 19, 100 এত মিনিট, 192 মিনিট, মানে 3 6 18, 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। দেখো বি অপশানে দেওয়া হয়েছে। বি অপশানটা হবে তোমার 52 সঠিক উত্তর। ম্যাথ নম্বর হচ্ছে 53। ম্যাথটা কি করছে দেখো। বলছে 1-এর 56, 1-এর 72, 1-এর 90 এর মান কত হবে? তাহলে 1/56 যুক্ত 1/72 যুক্ত 1/90 এর কি করতে হবে? তোমার সরলীকরণ করতে হবে। এবার এদের প্রথমে লসাগু করে নিতে হবে। লসাগু একটু বড় হবে। দেখো 56, 72, 90। আমি একবারে সুবিধার জন্য বড় সংখ্যা দিয়ে করলাম যে দুটো যাবে। 56, 4 18 72, 5 18 90, 4 দিয়ে 4 14 56, 4 1 4 5। তাহলে 18 গুণিত 4 গুণিত 14 গুণিত 5, এটা গুণ করলে 5 14 70, 5 14 70, 4 17 280, 280 ইন্টু 18। আর 0 0 28 64, 4 হাতে থাকে 6 আর 2 16, 6 22 গুণিত 280, 0 4 10 0। তাহলে লসাগু সমান এখান থেকে তাহলে 18 গুণিত 5 গুণিত করে 280 গুণ করলে আমি পেলাম 5040। 5040 হচ্ছে তোমার এখানে পাওয়া গেল লসাগু। তাহলে 5040 তোমাকে এখানে লিখতে হবে। 5040 লসাগু পাওয়া গেল। দেখো এখানে যে 56 দেখো, এই দেখো 4 আর 4 14 56, তাহলে রইল 8 5 18 90 যুক্ত এখানে 72, এই দুটো 18 ইন্টু 4 72, পড়ে রইল কত? 5 14 70, এখানে 90, 18 আর 5, তাহলে মাঝখানে পড়ে রইল 56। তাহলে এখান থেকে তুমি চারটে সংখ্যা, এখান থেকে 56 আছে দেখো। 4 14 56, দুটো গুণ 18 ইন্টু 5 90 করেছি 72, 4 18 72, তাহলে পড়ে রইল 14 ইন্টু 5 70, 90 আছে 18 ইন্টু 5 মানে 90, 4 14 হচ্ছে 56। তাহলে এখানে হচ্ছে তোমার 5040। এবার যোগ করো 90 160 216 এবার কাটাকাটি করে যেটা উত্তর হবে সেটা। এবার ভাঙো এখান থেকে 4 দিয়ে যদি ভাঙেন 4 দিয়ে যাবে তো, 2 দিয়ে করো। 10 দুগুণে 20 আর 2 গুণে 16,
25 দুগুণে 50 20 2 54 12 দুগুণে 24 60 27 দুগুণে 54 27 দুগুণে 54 6 দুগুণে 12 আর 30 630 3 9 27 3 21 10 3 তিরিকে 9 3 7 21 3/70 3/70 এইটা হচ্ছে তোমার উত্তর 3/70 এটা হচ্ছে তোমার উত্তর 3/70 দেখো বি অপশনে দেওয়া আছে বি এরটা 54 ম্যাথ এবারে করবো আমি 54 ম্যাথটা দিয়েছে এখানে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে একটা দিয়েছে 6 সেমি আর একটা বাহু দিয়েছে 8 সেমি দুটো বাহুর দৈর্ঘ্য দিয়েছে যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য 1 সেমি হয় তৃতীয় বাহুর দৈর্ঘ্য দিয়েছে 1 সেমি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি তারপরে বলেছে তবে এক্স এর ব্যাপ্তি হলো তাহলে এক্স এর ব্যাপ্তি হবে এই তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কি হবে এই দুটো বাহুর দৈর্ঘ্যের তুলনায় কি হবে কম হতে হবে মানে কি যে 6 যুক্ত 8 এইটা তুলনায় এক্স হতে হবে ছোট হতে হবে কিন্তু আবার দেখো অপশান এইটা একটা হলো তাহলে এক্স গ্রেটার দ্যান 14 এটা হলো একটা ব্যাপ্তি হচ্ছে কিন্তু আবার দেখো তিনটে বাহু যদি এক্স এর মান আমি 2 ধরি তাহলে 6 আর 2 8 হয়ে যাচ্ছে তো সমান হয়ে যাচ্ছে ত্রিভুজের সাথে সেটা হবে না তাহলে এক্স এর মান যদি আমি 3 ধরি এক্স এর মান 3 ধরলে তাহলে এক্স এর মান আমি যদি এখানে 3 ধরি তাহলে এখানে 6 একটা এখানে 3 একটা দুটোকে যোগ করলে 9 এই বাহুর তুলনায় বড় হয়ে যাচ্ছে তাহলে এইখানে এই অপশনের জন্য তাহলে আবার দেখো গ্রেটার দ্যান আবার 2 তাহলে এক্স এর মান 2 এর থেকে বেশি হতে হবে এক্সটা দেখো 2 তাহলে এক্স মানে 2 মানে 3 তাহলে 3 হয়ে গেলে তোমার ইকুয়েশনটা হচ্ছে তোমার এইটা তাহলে এই অপশনটা তোমার দেওয়া আছে তাহলে ত্রিভুজের 3 কারণ 3 হলে তো এই 6 একটা বাহু 3 সেমি একটা বাহু দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে তো বেশি তাহলে এইটাতেও কিন্তু ব্যাপ্তি হবে তাহলে এইখানে তোমার এই অপশনটা তোমার দেওয়া আছে সি এর অপশনটা হবে 54 সঠিক উত্তর সি এর অপশনটা হবে 54 তোমার সঠিক উত্তর এবার তোমার 55টা দেখো 55 ম্যাথটা কি দিয়েছে 55 ম্যাথটা দিয়ে আছে দুটি সংখ্যার গড় এক্স হয় দুটি সংখ্যার গড় দিয়েছে এক্স ওয়াই দুটি সংখ্যার গড় দিয়েছে এক্স ও ওয়াই যদি একটি সংখ্যা এক্স হয় তাহলে উন্নতি কত একটি এক্স হলে উন্নতি কি করতে হবে তোমাকে কি করতে হবে বার করতে হবে তাহলে গড় দুটি সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয় সমষ্টি কি হবে 2 দিয়ে গুণ করতে থাকো আর একটি এক্স ওয়াই হলে অপরটি কি করে বার করবে তাহলে অপরটি তোমাকে এখানে দেখো একটি সংখ্যা যদি এক্স তাহলে অপরটা আমি ধরে নিলাম ওয়াই অপরটা আমরা ধরে নিলাম কত ওয়াই তাহলে এদের গড় কত হচ্ছে গড় হলে তাহলে এই একটি সংখ্যা এক্স আর একটা ওয়াই এদের দুটো সমষ্টি কি হবে সমষ্টি করে তো তাহলে সংখ্যাটি পাবে এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কি এক্স ওয়াই আমি ধরে নিলাম অপর সংখ্যাটি সমান ওয়াই তাহলে দুটি একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই তাহলে দুটি সংখ্যার গড় এক্স প্লাস ওয়াই বাই 2 এক্স প্লাস ওয়াই বাই 2 এটা গড় আবার দেখো দুটি সংখ্যার গড় দিয়েছে এক্স ওয়াই তাহলে এখান থেকে তাহলে ইকুয়েশনটা তো মিলে গেল তাহলে এইখান থেকে তোমার এক্স প্লাস ওয়াই সমান 2xy বা ওয়াই তাহলে এখান থেকে তোমার আছে ওয়াই সমান 2xy মাইনাস এক্স ওয়াই সমান 2xy মাইনাস এক্স দেখো এইটা হচ্ছে তোমার উত্তর যেটা তোমার সি অপশানে দেওয়া আছে সি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর 2xy মাইনাস এক্স তোমার সঠিক উত্তর এক ব্যক্তির বয়স 10 বছর পূর্বে বয়স এর 125% বর্তমান বয়স তোমাকে বের করতে হবে তাহলে যদি তার আমি বর্তমান বয়স সমান আমি ধরে নিচ্ছি এক্স বর্তমান বয়স ধরে নিলাম আমি এক্স 10 বছর পূর্বে 10 বছর
পূর্বে তার বয়স কত হবে x মাইনাস 10 বছর। 10 বছর পূর্বে তার বয়স হবে x মাইনাস 10 বছর। 10 বছর পূর্বের বয়সের 125%। তো 10 বছর বয়স হচ্ছে পূর্বের, তাহলে 100, তাহলে x সমান x মাইনাস 10 এর 125% দিয়ে x সমান x মাইনাস 10 ব্র্যাকেট গুণ চিহ্ন 125/100 5 আর 4 বা 4x সমান 5x মাইনাস 50 বা এদিকে নিয়ে এলো 5x মাইনাস 4x সমান হচ্ছে 50 বা x সমান হচ্ছে 50। x এর মান হচ্ছে 50। x এর মান তোমার দেওয়া আছে সি অপশানে। সি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। সি অপশানটা হবে তোমার সঠিক। 57 ম্যাথটা ভালো করে দেখো। 57 ম্যাথটা কি বলেছে, এক ব্যক্তি তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 3:4। তাহলে ব্যক্তি আর তার পত্নী, ব্যক্তি ও তার পত্নীর বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত 3:4। ঠিক আছে, 4:3। বয়সের অনুপাত হচ্ছে 4:3। তারপরে কি বলেছে, 4 বছর পর তাদের অনুপাত দিয়েছে 9:7। তাহলে আমি এখান থেকে যদি ধরে নিই ব্যক্তির বর্তমান বয়স 4x আর পত্নীর বর্তমান বয়স যদি 3x ধরে নিই, তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত দিয়েছে তোমার 9:7। তাহলে 4 বছর পর, তাহলে বর্তমান বয়স ব্যক্তি 4 বছর পর হবে 4x প্লাস 4 আর পত্নীর বয়স হবে 3x প্লাস 4। তাহলে এই দুটোর অনুপাত, তাহলে 4x প্লাস 4 বাই 3x প্লাস 4, এই দুটোর অনুপাত হচ্ছে 9/7। 9:7 দিয়েছিল, তাহলে 9:7। এখান থেকে x এর মানটা বার করো, বা দিয়ে গুণ 4 7 28x প্লাস 4 7 28 সমান 3 9 27x প্লাস 36 বা 28x মাইনাস 27x সমান 36 মাইনাস 28 বা x সমান 8। তাহলে x সমান আমি 8 পেলাম। তাহলে বর্তমান বয়স, তাহলে এখানে দেখো বর্তমান বয়স আমি পেয়ে যাব 4 8 32, 4 8 32, 3 8 24। দুজনের বয়স আমি পেয়ে গেলাম। একজনে পেলাম 32 বছর আর একজনে পেলাম আমি 24 বছর। তারপরে আবার কি বলেছে, যদি বিবাহের সময় যে বয়সের অনুপাত, বিবাহের সময় বয়সের অনুপাত ছিল 5:3, তাহলে তারা বিবাহ করেছিল কত বছর আগে। তাহলে তোমাকে এখানে ধরতে হবে তারা y বছর আগে বিবাহ করেছিল। তারা y বছর আগে বিবাহ করেছিল, y বছর আগে। তাহলে y বছর আগে বিবাহ করেছিল, তাহলে 32 মাইনাস y বিয়োগ করলাম এবং পত্নী থেকেও বিয়োগ করলাম। এটা বিয়োগ করে বিয়োগফলটা যেটা হলো সেইটার অনুপাত দিয়েছে কত, সেইটার অনুপাত দিয়েছে 5:3। 5:3। এখান থেকে y এর মানটা বার করতে পারলেই তাদের কত বছর আগে বিবাহ হয়েছিল সেইটা তুমি এখানে উত্তর পেয়ে যাবে। বা 3 32 96 মাইনাস 3y, 5 24 120 মাইনাস 5y, বা ওইটার দিকে নিয়ে চলে আসছি, তাহলে ওইটা নিয়ে চলে এলাম -5y, এদিকে প্লাস আসবে তোমার 3y সমান এদিক থেকে যাবে 96 মাইনাস 120 বা -2y সমান এখানে হচ্ছে 24, -24 মাইনাস মাইনাসে কেটে গেল বা y সমান 12। তাহলে y সমান 12, তারা 12 বছর আগে বিবাহ করেছিল। দেখো বি অপশানে দেওয়া আছে। কোন অপশানে দেওয়া আছে, বি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তোমার উত্তরটা অঙ্কটা হচ্ছে বড় ম্যাথটা আবার বলে দেবো 58। এক ব্যক্তি স্থির জলে 8 কিমি পার ঘন্টায় বেগে দাঁড় টানে। তাহলে স্থির জলে
স্থির জলে গতিবেগ 8 কিমি পার ঘন্টা, স্থির জলে গতিবেগ। তারপর নদীর স্রোতের গতিবেগ, নদীর স্রোতের বেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা। এবারে স্রোতের বিপরীত দিকে একই দূরত্ব অতিক্রম করতে অনুকূলের চেয়ে 3 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে তোমাকে এখানে দুটো জিনিস তোমাকে করতে হবে। একটা জিনিস হচ্ছে তোমার নদীর স্রোতের অনুকূলে, আর একটা নদীর স্রোতের প্রতিকূলে। অনুকূলে মানে কি, নদীর নিজস্ব দেখো গতিবেগ, স্থির জলে গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ অনুকূলে। তাহলে এখানে গতিবেগ হচ্ছে 8 যুক্ত 3 সমান হচ্ছে 11 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে মানে বিপরীত, নদীর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগকে বিপরীত দিকে যদি দুটো কমে যাবে সমান 5 কিমি পার আওয়ার। এবার আমি দূরত্বকে আমি ধরে নিচ্ছি x, টোটাল দূরত্বকে আমি ধরে নিচ্ছি কত কিমি, x কিমি। টোটাল দূরত্বকে আমি ধরে নিলাম হচ্ছে x কিমি। 11 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি যাচ্ছে কত, আর x কিমি। তাহলে এখান থেকে যদি ইকুয়েশন বার করি 1/11 হয়েছে, তাহলে x/11 একটা। আর অপর দিকে দেখো আবার 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, একে যাবে হচ্ছে 1/5 ঘন্টায়, x কিমি যাবে x/5 ঘন্টা। এবার দুটোর মধ্যে সময়ের পার্থক্য, তাহলে শর্তানুসারে x - 5/x - 11 সমান ক ঘন্টা। দুটোর মধ্যে সময়ের পার্থক্য দিয়েছে কত ঘন্টা, 3 ঘন্টা। এইটা থেকে x এর মানটা বার করতে পারলেই হয়ে যাবে। 5 11 55, তাহলে 11x - 5x সমান হচ্ছে 3, বা এখান থেকে তোমার 6x সমান হচ্ছে 165, বা x সমান 165/6। 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 6 × 2 = 12, হাতে থেকে 4, 6 × 7 = 42, হাতে থেকে 3, হাতে থেকে 3, 5, 3 হচ্ছে 0, 5, 27.5। 27.5 দেখো ডি অপশনে দেওয়া রয়েছে, ডি অপশনে দেওয়া আছে 27.5। 27.5ই হচ্ছে এর উত্তর। 9 এর ম্যাথটা বলেছে, আজ রবিবার 61 দিন পরে এটি কি হবে। তাহলে 61 দিন পরে এটি কি হবে, আজ যেহেতু রবিবার, আজ রবিবার 61 দিন পর, তাহলে 61 ভাই তো 7 দিনে সপ্তাহে, 7 8 56, 5 ভাগ শেষ বেরোলো, তাহলে এইটা হচ্ছে 8 তারিখ। 8 সপ্তাহ পর রবিবার, রবিবার যুক্ত 5 দিন, রবিবার যুক্ত 5 দিন সমান কি হবে তোমার শুক্রবার। রবিবারের পরে 5 দিন হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5 দিন হচ্ছে শুক্রবার। দেখো সি অপশনে দেওয়া রয়েছে, সি অপশনে। আর সর্বশেষ হচ্ছে 60টা দেখি যে মাসের দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি, এরূপ 30 দিনের কোনো মাস শনিবার দিয়ে শুরু হলে ওই মাসের মোট কত দিনের কাজ পাওয়া যায়। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। রবিবার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, ঠিক আছে। 7 হলো, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই হচ্ছে তোমার বিষয়বস্তু। ফলে একটা রবিবার ছুটি, দুটো রবিবার ছুটি, তিনটে রবিবার ছুটি, চারটে রবিবার ছুটি, 5টা রবিবার ছুটি, ঠিক আছে। 5টা রবিবার ছুটি, আর দ্বিতীয় শনিবারটা ছুটি। তাহলে আমার পেলাম 5টা রেখে 6টা, মোট হচ্ছে 6।
তাহলে 30 থেকে যদি বিয়োগ করি 30 - 6 হচ্ছে 24 দিন, কাজের দিন পাবো 24 দিন, 24 দিন পাবো ডি অপশনটা।